সবে কিছু সবে জায়গায় ছুটে যাচ্ছে, কিন্তু নিজের হৃদয় মন্দিরটা পরিষ্কার করার চেষ্টাও করছি না, হৃদয় মন্দিরটাকেও খুঁজছি না। তাই তো সুদামা পাগল হয়ে যাচ্ছে, কানাই কোথায়? মথুরায় নাই, বৃন্দাবনে নাই, ভগবান আছে গুরুপাটে। সুদামার বাবা যখন শুনতে পেলেন যে ভাই কানাই আছে সন্দীপ মুনির আশ্রমে গুরুপাটে, সুদামার বাবা সুদামাকে নিয়ে শীঘ্র করে ছুটতে ছুটতে চললেন তাকে ভাই কানাইয়ের কাছে পৌঁছে দেবে বলে। যে কৃষ্ণ ছাড়া কিছু জানে না সে কি কৃষ্ণ ছাড়া থাকতে পারে বাবা? পারে না। যে জন ভগবানকে ভালোবাসে, ভগবানকে ভালোবাসলে এই জাগতিক জগতের ভালোবাসার সঙ্গে তো আর ভগবানের ভালোবাসার তুলনা হবে না। হবে? হবে বাবা? এই জগতে যারা ভক্ত ভগবানকে কি স্বার্থের জন্য ভালোবাসে? হ্যাঁ, আমাদের ভালোবাসা স্বার্থের জন্য। স্বার্থ যেখানে আমাদের ভালোবাসাও সেখানে। স্বার্থ যতদিন থাকে ভালোবাসা থাকে, কিন্তু স্বার্থ যখন মিটে যায়, স্বার্থ যখন আর হয় না, তখন ভালোবাসাও আর থাকে না। কিন্তু ভগবান, ভক্ত যাকে ভালোবাসে, ভগবানকে ভালোবাসে, ভক্ত কখনো ভগবানকে স্বার্থের বিনিময়ে ভালোবাসে না। তাই তো ভগবান স্বার্থের জন্য ভালোবাসে না, আর ভক্ত স্বার্থের জন্য ভালোবাসে না। তাই সুদামার বাবাকে নিয়ে সুদামা চললেন কোথায়? ভাই কানাইয়ের কাছে। কেমন ভাবে যাচ্ছে জানো? আজ শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল। বহুদিন পরে ভাই কানাইরে দেখিল, বহুদিন পরে ভাই কানাইরে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে কাছে পেয়ে আনন্দ ধরে না। দিন পরে কাছে সবাই প্রেমানন্দে হরি বলে, বহুদিন পরে কাছে পেয়ে, আনন্দে হরি বল, দিন পরে কাছে পেয়ে, আনন্দে হরি বল, বহুদিন পরে কাছে পেয়ে, আনন্দে হরি বল, বহুদিন পরে কাছে পেয়ে আনন্দ ধরে না। হরি বল, হরি বল, হরি বল। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরছে না, একেবারে ছুটে গিয়ে ভাই কানাইকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে কৃষ্ণও কাঁদছে, সুদামাও কাঁদছে। বহুদিন পরে দেখা হয়েছে তো, মন থেকে যে ভালোবাসে, বহুদিন পরে দেখতে পেয়েছে, অবস্থাটা কেমন হবে ভাবুন মা। হ্যাঁ, একেবারে কাঁদছে। এবার যখন গুরুদেব এসেছে বলছে, এই সব চুপ কর, চুপ কর, চুপ কর। গুরুদেব এসে বলছে, আচ্ছা শুনলাম আমার এখানে পাঠশালাতে 3 জন ছাত্র নাকি নতুন এসেছে, একটু হাত তোলো তো। আরেকজন কই? বেশ, আচ্ছা বলো তোমার নাম কি? তুমি সুদামা। আর তোমার নাম কি? বাবা কৃষ্ণ। আর তোমার নাম কি? বলরাম। বলরাম। বেশ, আচ্ছা সুদামা কি শিখবে? বেদ অধ্যয়ন করবে। আর কৃষ্ণ কি করবে? রাজনীতি করবে। বাবা, কেন গো? কৃষ্ণ বলছে রাজনীতি করবো, ওটাই ভালো চলছে এখন, এটাই করব। বেশ ঠিক আছে। আর বলরাম কি করবে? ধনুর্বিদ্যা। ধনুর্বিদ্যা। বাহ। এবার গুরুপাঠে সবাই শিক্ষা অর্জন করার জন্য গিয়েছে, এমন ভাবে দিন যায়। একদিন গুরুমা ডেকে ডেকে সুদামকে বলছে, এই সুদামা শোনো বাবা, এদিকে শোনো। গুরুদেব গুরুপাঠে এসেছো, শিক্ষা তো অর্জন করবে, কিন্তু শুধু শিক্ষা না, কর্ম করতে হবে, মানে কাজ করতে হবে। কি কাজ করবো গুরুমা? রান্নাঘরে কাঠ শেষ হয়ে গিয়েছে, যাও গিয়ে কাঠ নিয়ে এসো, কৃষ্ণকে সঙ্গে নিয়ে যাও। আর 2টো ভেজানো ছোলা দিলাম, যখন খিদে পাবে ওই ছোলা তুমি অর্ধেকটা খাবে আর কৃষ্ণকে অর্ধেকটা দেবে। বেশি কেন দেব? না, বেশি দেওয়া যাবে না, অর্ধেক অর্ধেক। হ্যাঁ, সুদামা বেঁধে নিয়েছে ছোলা। এবার এই বলে আনন্দিত মনে কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাঁটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাঁটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাঁটা নিতে চলে তারা আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, কাঁটা নিতে কাছে পেয়ে আনন্দ ধরে না। ওগো কাঁটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাঁটা নিতে
তারা নন্দিত মনে। হেন কালে যাহা হইল ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল সে ঘন কাঠ কুড়াতে কুড়াতে বন জঙ্গলের মধ্যে হঠাৎ হেনকালে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, অন্ধকার হয়ে গেল। সুদামা ডাকলেন কানাই, কানাই ডাকতে লাগলেন সুদামা। দুজনে দুজনকে ডাকছে। ডাক শুনে যে ছুটে আসছে সুদামা, সুদামা দেখতে পেলেন একটা মোটা কাঠ, গাছের ডাল ভাই কানাইয়ের কাঁধে পড়বে। ঝড় বৃষ্টি হচ্ছে তো, এবার ঝড়ের সময় কত গাছপালা ভেঙে পড়ে। একটা মোটা গাছের ডাল কৃষ্ণের কাঁধে পড়বে। সুদামা ছুটে গিয়ে একেবারে ভাই কানাইকে জড়িয়ে ধরেছে, আর সেই মোটা গাছের ডালটা পড়ল সুদামার কাঁধে। যেই কাঁধে পড়েছে সুদামার, কৃষ্ণ কেঁদে কেঁদে বলে সুদামা তুই আমাকে এত ভালোবাসিস, এতই ভালোবাসিস যে আমার যেখানে ব্যথা পাওয়ার কথা ছিল তুই আমাকে জড়িয়ে ধরে যে গাছের ডালটা পড়তো আমার কাঁধে সেটা তুই কাঁধ বাড়িয়ে নিলি তুই তোর কাঁধে। এত ভালোবাসা! হ্যাঁ ভাই, আমি আমার প্রাণীর থেকেও তোকে বড় ভালোবাসি। আর যারা প্রাণীর থেকেও ভগবানকে বেশি ভালোবাসে, ভগবান কি স্থির থাকে গো? যে ভালোবাসে তাকে আরো বারে বারে পরীক্ষা করে দেখতে চায় ভক্ত আমায় আরো কত ভালোবাসে। হরি বল, হরি বল। তার পরীক্ষা করাটা কি গো? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপি যদি সে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। এইভাবে যখন ঝড় বৃষ্টির মধ্যে দিন কাটছে, সময়টা অতিবাহিত হচ্ছে, গাছের ডালের উপরে বসেছে, ওপরে বসেছে সুদামা, নিচের ডালে বসেছে কৃষ্ণ। এইবার সুদামার যখন খিদে পেয়েছে, সুদামা কি করলেন, আঁচলটা খুলে একটা একটা করে ছোলা খাচ্ছে আর ঠক 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 করে কাঁপছে, অর্থাৎ বৃষ্টিতে ভিজে গিয়েছে তো। একটা একটা করে ছোলা খাচ্ছে আর একটা একটা করে ছোলা নিচে পড়ে যাচ্ছে, কাঁপছে। আর পড়ছে তো পড়ছে, ওই কৃষ্ণের চোখের সামনে দিয়ে পড়ছে। কৃষ্ণ মনে মনে ভাবলো কি এটা কেন হবে? গুরুমা বলেছিল আমাদের দুজনকে সমানভাবে ছোলা ভাগ করে খেতে, আর সুদামা আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছে, এটা তো অন্যায়। তখন আর বললেন না, কিছুক্ষণ পরে বলছে বন্ধু, বলছি আমার যে বড় খিদে পেয়েছে, আমাকে আমাকে দুটো ছোলা দে না রে। সুদামা ভেবেছিল যখন নিচে নামবে তখন দেবে, কিন্তু সে তো জানে না সব পড়ে গিয়েছে। বলছে দাঁড়া বন্ধু, আমি দিচ্ছি। এই বলে যখন আঁচলটা খুলেছে দেখে একটা ছোলাও নেই, সব নিচে পড়ে গেছে। সর্বনাশ! এইবার কি হবে? এইবার কি হবে? আমি কানাইকে কি বলবো? জানিস কানাই, মিথ্যে বলতে লাগলেন কানাই। যখন আমরা কাঠ কুড়াচ্ছিলাম, কাঠ কুড়াতে কুড়াতে কখন যে নিজের অজান্তে ওই ছোলাগুলো পড়ে গিয়েছে আমি দেখতেও পারিনি কানাই। যেই বলেছে কৃষ্ণ মনে মনে ভাবছে, ও তুই আমাকে মিথ্যে বললি, তুই আমায় মিথ্যে বললি। এই যে তুই আমায় মিথ্যে বললি, তুই কি জানিস এর জন্য তোর কি সাজা হবে? নেতাই গৌর হরি হরি বল। মিথ্যে বলাও তো পাপ। আমরা জ্ঞানত অজ্ঞানত কর্ম করতে করতে আমরা পাপ কর্ম করে চলেছি, তাই তো বাবা? হ্যাঁ, শুধু মিথ্যে বলা তা না, অন্যায় অপরাধও করে চলেছি ভগবানের চরণে, করছি না? আমরা হয়তো কর্ম করে ভাবি এটাতে আমার অপরাধ হলো না, এটাতে আমার অন্যায় হলো না, কিন্তু আমরা কিন্তু নিজেরাও জানি না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কর্ম করার দরকার করছি, অপরকে নিন্দা করার দরকার করছি, আমি ভাবছি পেছনে পেছনে বলছি তার মানে আমি কিছু করছি না, ওটাও এক রকমের পাপ। তা অনেকে আবার বলি
কর্ম করছো করো, যদি ভুল হয়ে যায় দেখবেন কোনো সন্তান যদি ভুল করে বাবা, তা মায়ের কাছে যখন এসে বলে না, মা বলে বাবা রে তুই তো না জেনে বুঝে ভুল করেছিস, তা না জেনে বুঝে ভুল করলে না কোনো অপরাধ হবে না। কি মা বলেন না? সন্তান যদি কোনো ভুল কাজ করে বলেন না তুই না জেনে ভুল করেছিস, অপরাধ হবে না। তা হয় না? বলছে তুমি জেনে বুঝে ভুল করলেও সেটা ভুল, আর না জেনে ভুল করলেও সেটা কিন্তু ভুল বাবা। দেখবেন যদি আমরা আগুনে জেনে বুঝে হাত দেই তা হাতটা পুড়ে যাবে, তাই তো? আগুনে যদি জেনে বুঝে হাত দিই হাতটা পুড়ে যাবে, আর যদি না জেনে হাত দিই, ধরুন আমি জানি না আমার পেছনে আগুন আছে, তা আমার হাতটা যদি গিয়ে পড়ে আগুনে, হাতটা কি আমার পুড়বে না? তা আমি তো না জেনে হাত দিয়েছি, কেন পুড়বে? অর্থাৎ যেটার যা কাজ সেটা সে কিন্তু করবেই বাবা। সেটা তুমি সঠিকভাবেই চলো বা বেঠিকভাবেই চলো, কর্ম তো কর্ম, কর্মের ফল ভগবানকে পর্যন্ত পেতে হয়েছে। কর্ম যদি করা হয়, স্বয়ং ভগবান এই যে বারে বারে তিনি নেমে এসেছেন, শ্রীকৃষ্ণ অবতার রূপেও নেমে এসেছিলেন, ভগবানকে কি চলে যেতে হয়নি বাবা? কি গো জানেন তো চলে যেতে হয়েছিল ভগবান কৃষ্ণকে, জরাব্যাধের হাতে প্রাণ গিয়েছিল। কি হলো, কথা কেন? হরি বল। তাহলে ভগবান কিন্তু কর্ম থেকে রেহাই পায়নি। ভগবান কেন? ভীষ্ম, গঙ্গার পুত্র ভীষ্ম, চিন্তা করে দেখুন তো বাবা, মা গঙ্গা এত পবিত্র, যে মা গঙ্গায় আমরা স্নান যদি করি, আমাদের দেহের যদি পাপ থাকে সব প্রকার পাপ তাপ দূর হয়ে যায়, তাই না? তাহলে গঙ্গার যে পুত্র সে কি পবিত্র নয়? বিশ্বদেব, যার এত বিচক্ষণ ছিল, বুদ্ধি ছিল, তাহলে সে যে কর্ম করেছিল তার থেকে সে রেহাই পেয়েছে, মুক্তি পেয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে ভীষ্মের অঙ্গে যে মোটা মোটা তীরবাধা প্রাপ্ত হয়ে পড়েছিল আমরা সকলে জানি, জানি না? ওমা কথা বলবেন না। কি হয়েছে? কি হয়েছে? গরম লাগছে? এত কথা কেন? হরি বল। যে কথাগুলো আমাদের জ্ঞানীর চোখ খুলবে সেগুলো জানো। কি করে হবে? লীলা কথা শুনতে হবে না? সংসারের কথা তো এটা বলার জায়গা নয় গো। সংসারের জায়গা সংসারে, এটা হরি কথা শোনার জায়গা। কি কথা বলো না মা, অপরাধ হয়ে যাবে, তোমাদেরও হবে আমারও হবে। হরি বল। নিতাই গৌর হরি বল। এই যে গঙ্গার পুত্র ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধের পরে মোটা মোটা তীর বাধা প্রাপ্ত হয়ে পড়েছিলেন। কদিন পড়েছিলেন? 58 দিন পড়েছিলেন। মোটা মোটা তীর বাধা প্রাপ্ত হয়ে যখন পড়েছিলেন 58টা দিন ধরে এত যন্ত্রণা, এত জ্বালা সহ্য করেছিল। ভেবে দেখুন তো বাবা, একটা ছুঁচ যদি আমাদের অঙ্গকে আঘাত করে আমরা সইতে পারি না? পারি না। আর সেখানে ভীষ্ম ওই মোটা মোটা তীর নিয়ে তীর বাধা প্রাপ্ত হয়ে 58টা দিন ধরে পড়েছিল, ছটপট করেছিল জ্বালায় যন্ত্রণায়, সাহায্য চেয়েছিল এদিক ওদিক। ওগো আমায় সাহায্য করো, তোমরা আমায় একটু জল দাও, একটু জল দাও, আমায় কেউ সাহায্য করো। কারোর কাছে সাহায্য পাইনি গো। ভগবানকে কেঁদে কেঁদে বলেছিল, এমন ভাবে মাথাটা নেড়ে নেড়ে, প্রভু গো আমি এই জ্বালা আর সইতে পারছি না, এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না। সবাই বলে তোমাকে ডাকলে নাকি পাওয়া যায়, তাহলে আমার এত যন্ত্রণা, এত কষ্ট আমি আর সইতে পারছি না। তুমি কি দেখতে পারছো না প্রভু? একবার কি আমায় শেষবারের মতো দেখা দেবে না? বলো না, কি অপরাধ আমার, কি অপরাধ, কি পাপ যার জন্য এত কষ্ট? ভগবান এসেছিল, মাথার কাছে দাঁড়িয়েছিল। ভগবান যেই এসে দাঁড়ালো, বিশ্ব বলছে প্রভু আজকে তুমি আমার সামনে দাঁড়িয়েছ, বিশ্ব সংসারের জীব তোমাকে ধ্যান করে, সাধনা করে, নয়ন জলে চরণ ধোয়াই দেয়।
আর আজকে আমি তোমাকে কাছে পেয়েও ছুটে গিয়ে তোমার ওই চরণ দুটো ধরে আমি যে নয়নে জলে সেবা দেব, আমি পারছি না প্রভু। কেন পারছি না বলো না? কি আমার অপরাধ যার জন্য এত কষ্ট ভোগ করতে হচ্ছে? ভগবান বলেছিলেন ভীষ্ম, এটা হচ্ছে তোমার কর্মের ফল। কর্মফল? কি কর্ম? গঙ্গার পুত্র ভীষ্ম, আমি পবিত্র। আমি তো জানি 7 জন্ম আমি কোনো পাপ করিনি। 7 জন্মের কথা আমার মনে আছে। 7 জন্ম আমি কোনো পাপ করিনি। তাহলে কোন কর্মের কথা তুমি বলছো প্রভু? আচ্ছা ভীষ্ম, 7 জন্মের কথা তোমার মনে আছে, 7 জন্মে তুমি কোনো পাপ করনি মনে আছে, কিন্তু 8ম জন্মের কথা কি তোমার মনে আছে? না, 8ম জন্মের কথা তো আমার মনে নেই। 8ম জন্মে তুমি ছিলে রাজকুমার, দাম্ভিক, অহংকারী। একদিন যেতে যেতে বনমধ্য যেতে যেতে রথটাকে নিয়ে যাচ্ছিলে, আর তোমার রথের সামনে, চাকার সামনে এসে পড়েছিল একটা মোটা সাপ। আর ওই সাপটাকে দেখে তুমি একটা মোটা লাঠি দিয়ে সাপটাকে একেবারে পিটিয়ে পিটিয়ে তুমি ক্ষত বিক্ষত করেছিলে। ভেবে দেখুন তো বাবা, এই কর্মগুলো কি আমরাও করি না? করি তো। আমরা কি ভেবে দেখি তাকে যেভাবে আমরা আঘাত করছি একদিন আমাদের জন্য কি ভয়াবহ এর পরিণাম হতে চলেছে, শাস্তি ভগবান আমাদের জন্য দিয়ে রেখেছে, এটা ভাবি না। সেই সাপটাকে আঘাতের পর আঘাত করে প্রাণটা চলে যায়নি, ওই লাঠিটা দিয়ে ওই সাপটাকে ধরে ছুঁড়ে মেরেছিল, আর সাপটা পড়েছিল ওই জঙ্গলের মধ্যে, কাটার মধ্যে, ঝোপের মধ্যে। জঙ্গলে কাটা ঝোপের মধ্যে যখন পড়েছে, একেতে তার ক্ষতবিক্ষত অঙ্গ, আবার সে বাড়ি বাড়ি বাইরে বেরোতে চাইছে, আর কাটাগুলো তাকে বাড়ি বাড়ি কাটার জ্বালায় সে জর্জরিত হচ্ছিল, বিদ্ধ হচ্ছিল। ভেবে দেখুন, 58টা দিন ধরে ওই সর্প যেভাবে যন্ত্রণা পেয়েছিল, কষ্ট পেয়েছিল, ভগবানকে জানিয়ে রেখেছিল, প্রভু সবাই তো বলে তুমি আছো প্রভু, আজকে আমার এত কষ্ট, এত জ্বালা, আজকে আমার এই অবস্থা যার জন্য হলো, তুমি যদি থাকো তাহলে তুমি এর বিচার করো। নিতাই গৌর হরি হরি। সর্পটি জানিয়েছিল ভগবানকে, আর সেই কর্মফল তুমি 7 জন্ম যতই তুমি পুণ্য করো না কেন, তুমি যে জন্মেই পাপ করবে, ওই পাপের ফল তোমাকে কোনো না কোনো জন্মে ভোগ করতেই হবে। হরি বল, হরি বল। এর জন্যই তো বলি বাবা, তুমি যাই কর্ম করো না কেন, আর আমাদের কলিযুগে আমাদের মতো জীবের তো হরিনাম আছে, অন্যান্য যুগে তো হরিনাম ছিল না। এই যুগে হরিনাম সব কিছু কাটিয়ে দিতে পারে, আমাদের মতো জীবকে মুক্তি দিতে পারে। এই ভগবানকে ডাকতে হবে, দুটো বাহু তুলে ডাকতে হবে, প্রভু আমি যতই অপরাধ করে থাকি না কেন, যতই অন্যায় করে থাকি না কেন, শেষের দিনে ওই চরণে আমায় ঠাই দিও। হরি বল, হরি বল, শেষের দিনে ওই চরণে আমায় ঠাই দিও। ওই চরণে ছেড়ে আমি কোথায় যাব বলো, তোমার ওই চরণে একটু ঠাই দিও। তোমার চরণে ছেড়ে
আমি কোথায় যাব তোমার ওই চরণে স্টেজের মধ্যে লাইট অফ হয়ে গেছে, প্রিয় স্টেজের মধ্যে লাইট অফ হয়ে গেছে। বাপিদা লাইটটা জ্বালানোর ব্যবস্থা করুন। আমার সকল অপরাধ লাইট অফ হয়ে গেছে, বাপিদা লাইটটা জ্বালানোর ব্যবস্থা করুন স্টেজের মধ্যে। একেবারে ক্ষমা করো। তুমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, আমার সকল অপরাধ ক্ষমা করো। তুমি বিপদ ভঞ্জন মধুসূদন আমার সকল অপরাধ ক্ষমা করো। বিপদ ভঞ্জন মধুসূদন আমার সকল অপরাধ নিতাই ক্ষমা গৌর হরি করো। হরি হরি মধুসূদন আমার সকল অপরাধ ক্ষমা করো। তোমার ওই চরণে ঠাই দিও হরি বল হরি বল। রাধেশ্যাম, এর জন্যই বাবা যত কর্মই করেন না কেন ভগবানের চরণ দুটো আঁকড়ে ধরবেন, ভগবানের নাম জপ করবেন, স্মরণ করবেন। কেননা ভগবান যদি কৃপা করে সবে কিছু সম্ভব হতে পারি, তিনি ক্ষমা করতে পারেন আমাদের মতো অপরাধীকে। তাই তো কর্মফল সকলকে ভোগ করতে হবে। এই সুদামা মিথ্যে কথা বলার জন্য পরের দিন কৃষ্ণ গুরুপাঠে গিয়ে সুদামাকে ডেকে ডেকে বললেন, সুদামা, এই সুদামা, তুই না বলেছিলি তুই আমাকে বড় ভালোবাসিস? আচ্ছা, কতটা ভালোবাসিস? আমি আমার প্রাণের থেকে তোকে ভালোবাসি। আচ্ছা বেশ, ওই যে গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, ওখান থেকে দুটো নাড়ু আমায় এনে দিতে পারবি? কেন পারবো না? এখনই গুরুমার কাছে যাব, গুরুমার কাছে নাড়ু চাইবো, সে যখনই আমায় দেবে আমি তোকে দিয়ে দেব। দাঁড়া, আমি যাচ্ছি। না না, ওভাবে নয়, ওভাবে গেলে হবে না। তাহলে কিভাবে যেতে হবে? তোকে না বলে আনতে হবে, তোকে চুরি করতে হবে। চুরি? না না, আমি চুরি করতে পারবো না। আমি চুরি বিদ্যা শিখিনি ভাই, আমি চুরি করতে পারবো না। গুরুদেব বলে, যারা বেদ অধ্যয়ন করে তারা কখনো মিথ্যে কথা বলে না। তাহলে আমি পারবো না কানাই। দাঁড়া না, আমি গুরুমাকে বলি। গুরুমা, ও তাহলে তুই আমায় এই ভালোবাসিস? এই তোর বন্ধুত্ব? এই নাকি প্রাণের থেকে বড় ভালোবাসিস, যেখানে দুটো নাড়ু আমায় এনে দিতে পারবি না? কানাই, অমন বলিস না কানাই। বেশ, আমি যাচ্ছি, তবে তুই এখানে একটু বসে থাক। যখন গুরুমাকে দেখবি আমাকে একটু সাবধান করে দিবি। এই বলে যখন সুদামা সেই নাড়ু দুটো নিয়েছে কৌটো থেকে, যেই নাড়ু নিয়েছে কৃষ্ণ বাহির থেকে চিৎকার করে বলছে, গুরুমা, গুরুমা, একবারে দেখে যাও, একবারে দেখে যাও, কে তোমার ঘরে প্রত্যেক দিন নাড়ু চুরি করে খায়। প্রত্যেক দিন বলো আমি নাড়ু খেতে ভালোবাসি বলে আমি নাকি চুরি করি। আজকে হাতে না হাতে প্রমাণ, দেখে যাও কে নাড়ু চুরি করে। যেই বলেছে সুদামা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এসেছে। এসে কানাইকে বলে, কানাই, তুই আমার নেমে চোর অপবাদ দিলি? তুই তো সব কিছু জানিস, তোর জন্য আমি গিয়েছিলাম। বেশ, আজকে গুরু পাটি তুই যখন আমাকে চোর অপবাদ দিলি, আমার মা বলে তুই নাকি ভগবান, তোর কাছে যে যা চায় তুই নাকি সব তাকে দিস। কিন্তু আজকে আমি কথা দিলাম, আজ থেকে আমার যত অভাব, দুঃখ, যন্ত্রণা, কষ্ট আসুক না কেন, আমি যদি অভাবে মরে যাই, দারিদ্রতার অন্ধকারেও মরে যাই, আমি তোর কাছে কোনো দিনও কিছুই চাইব না। নিতাই গৌর হরি হরি। ভগবান কৃষ্ণ বললেন, বেশ, আর তুই যতদিন না চাইবি আমিও তোকে কোনোদিনও কিছুই দেব না। হরি বল হরি। এই শর্ত হয়ে গেল, প্রতিজ্ঞা হয়ে গেল। কিছুদিন পরে গুরুদেব বললেন, যাও, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তোমরা ফিরে যাও। চলে এলেন সুদামা, বলরাম, কৃষ্ণ আর এলেন না বৃন্দাবনে। দ্বারকায় গিয়ে বিবাহের বয়স হয়েছে, রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে দ্বারকার রাজা হলেন, সিংহাসনে বসলেন। আর এদিকে
সুদামারও বিবাহের বয়স হয়েছে। সুদামার সঙ্গে এক কন্যার বিবাহ দেওয়া হলো, যার নাম হলো সুশীলা। কিন্তু ভাই কানাইকে এত ভালোবাসে, বাবারও গর্বে বুক ভরে যায়। সুদামার বাবা সকলকে ডেকে ডেকে বলে, দেখো সবার ঘরে সন্তান আছে, কিন্তু আমার সন্তানের মতো কজন আছে? হ্যাঁ, সুদামা কি করে বাবা, এই যে বিপ্র হলো, বেদ অধ্যয়ন করে পণ্ডিত হলো, সে গ্রামে একটা পাঠশালা আছে, শিশুদেরকে শিক্ষা দেয়, তা থেকে যে কড়ি পায় সেটা দিয়ে তার দিন চলে যায়। সুন্দর সংসার, একটা সন্তান হলো। কিন্তু গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সুদামা তো আমার থেকে কিছু চায় না, কিন্তু আমি ওর থেকে সবই কিছু কেড়ে নিয়ে দেখতে চাই। হরি বল, হরি বল, নেতাই গৌর হরি বল। তাহলে আমি সবই কিছু কেড়ে নিয়ে দেখতে চাই, ও আমার কাছে কতদিন না চেয়ে থাকবে। ও এমনভাবে গোবিন্দ পরীক্ষা করতে লাগলেন। কিছুদিন পরে দেখা গেল সুদামার মাতা পিতা দুজনেই মারা গেলেন। হরি বল, হরি বল। কেমনভাবে পরীক্ষা করছে দেখো। মাতা পিতা মারা যাওয়ার পরে সুদামার চলে ওই যে পাঠশালা থেকে যা কড়ি পায় দিন চলে যায়, ওই পাঠশালাও কিছুদিন পরে বন্ধ হয়ে গেল। পাঠশালা বন্ধ হয়ে গেল, আর সুদামার কাঁধে এলো ভিক্ষার ঝুলি। সুদামা ভিক্ষা করে দাঁড়ে দাঁড়িয়ে। তা ভিক্ষা যখন করে, কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন ভিক্ষা পায় না। কেননা একজন যদি সবার দাঁড়ে দাঁড়ে যায়, কেউ ভিক্ষা দেবে গো বাবা? একজন যদি রোজ প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে যায়, দেয় ভিক্ষা? কি গো, আপনারা ভিক্ষা দেন? দেন না? ভিক্ষা তো দিতে হয় গো। কেননা যদি কোনো ভক্ত আসে, বৈষ্ণব আসে, আমরা যদি তাকে কিছু দান করতে পারি, এটা আমাদের কোটি জন্মের স্বীকৃতি। স্বীকৃতি থাকলে বাড়িতে বৈষ্ণব আসে, স্বীকৃতি থাকলে ভক্তের চরণ ধুলি পড়ে। যেমন এই যে এই বাড়ির দাদা বসে আছেন, ইনি যে আয়োজন করেছেন, এনার ফল কিন্তু বিফল হবে না, হবে। এই জগতে দেখবেন আমরা কম বেশি যতটুকু ভক্ত হতে পেরেছি, প্রত্যেক ভক্তের একটা সুপ্ত বাসনা থাকে। এই জগতে অর্থ অনেকে উপার্জন করে, কিন্তু অর্থ তার যে সৎ কাজে লাগবে, এটা কি সবাই কি সৎ কাজে লাগায়? অনেকে ভাবে এই যে অর্থ আমি রোজগার করছি, আমি ব্যাংক ব্যালেন্স করব, আমি জমিয়ে রাখবো, আমার পরবর্তী প্রজন্ম যারা আছে বসে বসে দিন কাটবে, বসে বসে রাজহালে বড় হবে, তাই তো? আবার ভক্ত কি ভাবে, না আমি যতটুকু উপার্জন করছি, আমি যদি কিছুটা গোবিন্দের সেবায় দান করতে পারি, কেন? এই জগতে সে আমাদের যতটুকু দিয়েছে তবেই আমরা পেয়েছি, তাই তো বাবা? কি গো, তাই নয়? দেখবেন অনেকে বলি, সন্তানকে বলি না, এই বাবা তোর কি দরকার বল, আমি দেব, বলি তো? এই যে বলে ফেললাম আমি দেব, এই যে আমি, এটা হলো অহংকারের কথা। যদি কেউ বলে বাবা তোমার যা যা দরকার তিনি তোমাকে দেবেন, এটা হচ্ছে ভক্তি। ভক্তির আর এক নাম ভালোবাসা। কেমন? যদি বলো আমি দেব, ওটা হচ্ছে অহংকার। আর যদি বলো তিনি দেবেন, এটাই হচ্ছে ভক্তি। আর ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না, তাই তো? ভক্তি ছাড়া গোবিন্দ মেলে, ভক্তি ছাড়া নন্দলালাকে পাওয়া যায় না। তাই সুদামার কাছ থেকে সব কেড়ে নিতে লাগলেন। আর এদিকে সুদামার যত পৈতৃক সম্পত্তি ছিল সব এক এক করে চলে গেল। সুদামা সার করলো সন্তান আর সুশীলাকে নিয়ে ওই গাছতলায়। নিতাই গৌর হরি হরি বল। এই যে গাছতলায় যে সার করলো, ঢালাই রাস্তার উপরে টোটো ভ্যান যিনি রেখেছেন, অনুগ্রহ করে সরিয়ে দিন। ওখানে একটা গ্যারেজ রয়েছে, যেখানে দিদি ভাইয়ের গাড়ি রয়েছে, ওখানে গ্যারেজ করা হয়েছে, ওইখানে আপনারা দয়া করে রেখে দিন। গাড়ি যাচ্ছে, ইঞ্জিন ভ্যান যেতে পারছে না, রাস্তা জ্যাম হয়ে গেছে। বেশ, হরি বল হরি বল। সন্তানকে নিয়ে দিন কাটায়, মাথার উপর দিয়ে ঝড় বৃষ্টি চলে যায়, কিন্তু মুখ থেকে কখনো কৃষ্ণ নাম চলে যায় না। কিন্তু আমরা যদি একটু কষ্ট পাই, একটু দুঃখ পাই, আমরা কি করি? ভগবানের কাছে গিয়ে বলি আমি তোমাকে এত ভালোবাসলাম, আর তার বিনিময়ে তুমি সবে কিছু কেড়ে নিলে। হ্যাঁ, আমরা ভগবানকে অভিযোগ করি, কিন্তু সুদামা এত কষ্ট পায়, ভগবানকে কখনো সে কেউ কখনো অভিযোগ করতে জানে না। সদা সর্বক্ষণ শুধু কানাই 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 বলে ডাকে, কানাই কানাই বলে কাঁদে। একদিন তার স্ত্রী সুশীলা বলছে, স্বামী শুনেছি তোমার বন্ধু নাকি রাজা,
সে নাকি ভগবান, তুমি তার কাছ থেকে কিছু চেয়ে আনতে পারো না? না, তুমি ও কথা বলো না সুশীলা। আমি বন্ধুকে কথা দিয়েছিলাম আমি তার কাছে কোনোদিনও কিছু চাইবো না। বেশ, যদি চাইতে না পারো, যাকে তুমি এত ভালোবাসো তাকে কি তোমার দেখতে ইচ্ছে হয় না? নিশ্চয়ই ইচ্ছে হয়। তা যাকে দেখতে ইচ্ছে হয় তুমি তাকে কেন